পুরাতন স্টাইলে জামার হাতাগুলো যেরকম থাকে সেরকম জামার হাতা কিভাবে তৈরি করেছি সেটা আজকে দেখাবো। তো জামার যে 3 পিসের পিসগুলো থাকে সেখানে হাতার কাপড়গুলো অনেক কম পরিমাণ থাকে, আর জামা কাটার পরে যে সাইডের অংশটুকু থাকে সেটা দিয়ে জয়েন করে নেব। নেওয়ার পরে আমি এই যে ফ্রেমটা তৈরি করেছি, ঠিক এই ফ্রেমে জামার উপরে কাপড়ের উপরে বসিয়ে সুন্দর করে চক দিয়ে আগে দাগ দিয়ে নিয়ে তারপরে আমি ফ্রেমটা 2 ভাগে করে নিলাম। 2 ভাগ করে নিয়ে এই যে আমি চক দিয়ে সুন্দর করে দাগ দিয়ে তারপর কেটে নেব। এই ফ্রেমের উপরেই আমার একটু জুম করে দেখলেই বুঝতে পারবেন আমি সাইজগুলো নিয়েছি কত ইঞ্চি বাই কত ইঞ্চি। তো এই সাইজগুলো অনুযায়ী কেটে নিয়ে তারপর আমার ডিজাইনে এইভাবে বসিয়ে নেবেন, আর নিচেরটুকু সমান করে কেটে দিচ্ছি। এই যে হয়ে গেল হাতা। এটা হচ্ছে 4 পাট আছে, 2টা জামার হাতাই আমি এইভাবে কেটে নিয়েছি। এবার সবগুলো উল্টিয়ে নেব এবং এই যে মাঝখানের টুকু আছে এই মাঝখানের টুকু আমি আগে সুই সুতা দিয়ে আগে কুচি কুচি করে নেব, যাতে করে সেলাই করার সময় আমার অনেক সুবিধা হয়। এই যে মাঝের টুকু আমি কুচি কুচি করে আমি সেলাই করে নিয়ে আমি যে হাতার যে সাইডটুকু আছে সে সমানে আমি করে নেব। খুবই সহজ, আপনারা চাইলে বাসায় নিজে নিজেই তৈরি করতে পারবেন। এরপর আমি যে জামাটা আছে জামার উপরে বসিয়ে দেব, সেই জামার উপরের ওই যে উপরের সাইডটা এটা আমি সেলাই করে নেব। উপরের সাইডটা সেলাই করে নেওয়ার পরে আবার যে উপরের যে কুচিটুকু আছে এই কুচিটুকু দিয়ে আমি এই জায়গাটা সম্পূর্ণ সেলাই করে নেব। এখনো কিন্তু আমি জামায় লাগাইনি, এটা শুধু হাতায় আমি সেলাই করতেছি। এই যে দেখুন এইভাবে করে কুচি দিয়ে সেলাই করলে একদম ঘটি হাতার মতো হয়ে গেল, কিন্তু এটা ঘটি হাতা না। এই যে আর এই সাইডটুকু গোল করে কেটে নেবেন, এখানে 3 কোণা আছে একটু, এটা একটু সুন্দর করে গোল করে কেটে নিলে হয়ে যাবে। এই যে এরপর জামার আমি সাইডটা বসাইলাম, এই সাইডে গলা আছে, গলার সাইডে ঠিক অপোজিটে যে জয়েন্টটা আছে সে ভালো পাশে ভিতরটা রাখলাম এবং উল্টা পাশটা উপর দিকে রেখে তারপর আমি সেলাই দেব। এই যে জয়েন্টের এখানে জয়েন্ট হাতার উপরে যে জয়েন্টটা থাকে সেটার সাথে আমি জয়েন্ট দিয়ে জামার উপরে এভাবে আমি সেলাই করে নেব। খুবই সহজ, আপনারা বাসায় বানাতে পারবেন। এটা পরলে অনেক সুন্দর দেখা যায়, বিশেষ করে যারা চিকন আছে তাদের জন্য এই হাতাটা অনেক বেস্ট, দেখতে খুবই সুন্দর লাগবে, একদম শুকনা মনে হবে না। এই যে সেলাই দেওয়ার পর এই যে আমার হাতাটা এরকম করে সেট হয়ে গেল। আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই যে আমার হাতার নিচটা এই যে, এবার যে হাতার নিচের টুকু আছে এখানে আমি লেজ লাগাবো। তার জন্য আমি বক্রম দিয়ে মোটা তৈরি কাপড় নিয়েছি। এই যে মোটা তৈরি কাপড় 2 পাশে মুড়িয়ে দিয়ে এবার হাতার নিচের টুকু এইভাবে বসিয়ে মাঝখানে বসিয়ে দিয়ে সেলাই দিয়ে নিয়ে নেব। মোটা বক্রম দিলে জিনিসটা অনেক সুন্দরভাবে সেটিং হয়, আর বক্রম না দিলে নেতিয়ে যায়। এই যে দেওয়ার পরে এর উপরে আমি লেজ লাগিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো লেজ লাগিয়ে নেবেন, তাতে করে দেখতে অনেক সুন্দর লাগবে। এই যে আমি লেজ লাগিয়ে নিয়েছি। লেজ লাগানোর পরে জামার হাতা যেভাবে সেলাই করে ঠিক সেভাবে সেলাই করে নেবেন, দেখবেন হয়ে গেছে। এই যে আমি নিচের টুকু লক করে দিচ্ছি। এই জামাটা পরলে খুবই সুন্দর দেখা যায়। চাইলে আপনারাও আমার ভিডিওটি দেখে বাসায় অবশ্যই ট্রাই করবেন।